সবাই কেমন আছো? তোমরা নতুন বছরের সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। করোনা পরিস্থিতির কারণে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, তাই তোমরা যেন বাড়িতে বসে না থেকে শ্রেণী কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারো এবং তোমাদের পাঠগুলোকে নিয়মিত চালিয়ে যেতে পারো, এই জন্য আমি নজরুল স্যার, বাংলা উচ্চ বিদ্যালয় সিনিয়র ম্যাথ টিচার তোমাদের সাথে আসি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বীজগণিত চতুর্থ অধ্যায়ের বীজগণিতের প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে আলোচনা করব। তোমাদের গণিতের মধ্যে আছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি অংশ। এর মধ্যে বীজগণিতের প্রথম চ্যাপ্টারটা কিন্তু চতুর্থ অধ্যায়, সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। তোমরা সপ্তম শ্রেণীতে কিছু সূত্র শিখে আসছো, সেই সূত্রগুলোর কিছু পুনরালোচনা আমরা শিখব। তারপর ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের আমরা সমস্ত প্রবলেম সলভ করব। আমরা টেক্সট বইয়ের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব এবং নতুন নতুন সৃজনশীল প্রশ্ন তৈরি করে তাও সমাধান করব। তোমরা বোর্ডে দুটি সূত্র দেখতে পাচ্ছ, সূত্র নম্বর 1 এবং 2, যার সাথে তোমরা অতি পরিচিত, সপ্তম শ্রেণীতে পরিচিত। তারপরে একটু পুনরালোচনার জন্য আমি সূত্রগুলো আবার লিখে দিয়েছি এবং তার মাধ্যমে কিছু প্রবলেম সলভ করব। দেখো, a plus b whole square equal a square plus 2ab plus b square। আর 2 নম্বর সূত্রটি a minus b whole square equal a square minus 2ab plus b square। এই সূত্র দুটি অতি পরিচিত, তোমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতে এই সূত্রের সাথে পরিচিত হয়েছে। তারপর আমরা এই সূত্রগুলো আবার দেখিয়ে দিচ্ছি এবং এর মাধ্যমে কিছু প্রবলেম সলভ করব। যেমন একটি প্রবলেম দেখো, আমি বললাম সূত্র প্রয়োগ করে তুমি রাশিটির বর্গ নির্ণয় করো। যদিও তোমরা অঙ্কটি সপ্তম শ্রেণীতে করেছো, আরেকবার দেখে নাও। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে প্রথমে কি করতে হবে? এর উপর একটা ব্র্যাকেট দিতে হবে এবং একটা স্কয়ার দিতে হবে। অথবা তুমি সূত্রের সাথে মিলাই দাও। দেখো, আমার সূত্রের মধ্যে আছে a, তোমার অঙ্কের মধ্যে আছে x, তাহলে তুমি x কে a ধরে নিবে। সূত্রের মধ্যে আছে প্লাস, এখানে আছে প্লাস, তাহলে তোমার প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, এক নম্বর সূত্র। এখানে আছে b, এখানে আছে 3y, তাহলে তুমি 3y কে b ধরে নিবে। এবার সূত্রের লাইনটাকে দেখো এবং একটা একটা করে পদ সাজাও। এখানে আছে a স্কয়ার, তোমার এর পরিবর্তে কি আসবে? x আসবে। তাহলে x লিখে এই যে এখানে স্কয়ার আছে সূত্রের মধ্যে, তুমি এখানে স্কয়ার দিবা। পরে এখানে সূত্রের মধ্যে প্লাস আছে, তুমি প্লাস দিবা। সূত্রের মধ্যে 2 আছে, তুমি 2 দিবা। একটা পড়া ইনটু দিবা। অতঃপর দেখো এখানে a আছে, তোমার এর পরিবর্তে কি আসবে? x আসবে। পরে আবার একটা পড়া ইনটু দিবা। পরে দেখো সূত্রের মধ্যে b আছে, তুমি b এর পরিবর্তে কি বসাইবা? এই 3y কে বসাইবা, 3y। পরে আবার সূত্রের মধ্যে দেখো প্লাস আছে, প্লাস দিবা। আবার সূত্রের মধ্যে দেখো b স্কয়ার আছে, তাহলে তোমার b এর জায়গায় কি আছে? এই যে এখানে সূত্রের মধ্যে b, তোমার অঙ্কের মধ্যে 3y, তাহলে b এর জায়গায় আছে 3y, তাহলে তুমি 3y লিখবা। এবার b এর উপরে স্কয়ার আছে, তাহলে 3y এর উপরে স্কয়ার দিতে হবে। এখন 3y তো একটা অক্ষর নয়, দুইটা অক্ষর হয়ে গেল, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। এক অক্ষরের যেমন x এক অক্ষর ছিল, আমরা ব্র্যাকেট দেইনি, না দিয়ে স্কয়ার দিয়েছি। এখানে তুমি চাইলে 3y এর ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নাই, এখানে না লিখলেও সমস্যা নাই। কিন্তু যেখানে তুমি স্কয়ার দিবা সেখানে ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ারটা দিতে হবে। এবার একটু সরল করি, x স্কয়ার প্লাস 2 এবং 3 গুণ করলে কত হয়? 6। সংখ্যাগুলো আগে গুণ করে নিবা, 2 এবং 3 গুণ করলে 6। তারপর অক্ষরগুলো লিখবা, xy 6xy। এবার স্কয়ারটা যে ভাঙাইবা, এটাই বড় ভাঙাইবা। এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো অক্ষর আছে, এই স্কয়ারটা প্রত্যেকটা অক্ষরের উপর আছে, এটা ধরে নিবা। তাহলে 3 এর উপরে স্কয়ার হলে কত হয়? 9 হয়। y এর উপরে স্কয়ার হলে কত হয়? y স্কয়ার হয়। এই হয়ে গেল তোমার आंसर। তাহলে x 3y হোল স্কয়ারকে আমরা যদি বিশ্লেষণ করি, সূত্রের মতো করে বর্গ নির্ণয় করি, তাহলে রেজাল্ট হয় x স্কয়ার 6xy 9y স্কয়ার। তাই না? আমরা আরেকটা প্রবলেম সলভ করি। ধরো এইখানে দিলাম মাইনাস, আর এখানে দিলাম 5y, x minus 5y হোল স্কয়ার। তাহলে তোমার কোন সূত্রের মধ্যে পড়ছে? যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাসের সূত্রের মধ্যে পড়বে, তাই না?
মাইনাসের সূত্রটা হলো এরকম, 2 নম্বর সূত্র। দেখো x মাইনাস 5y তার হোল স্কয়ার, তাহলে এটা আমার সূত্রের মধ্যে সূত্রের সাথে মিলাই। দেখো সূত্রের মধ্যে আছে a, তোমার আছে কি x, তাহলে তুমি x কে a ধরে নিবা। এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে 2 নম্বর সূত্রের মধ্যে বললো। এই সূত্রের মধ্যে আছে b, তোমার আছে 5y, তাহলে তুমি 5y কে b ধরে নিবা। ধরে নিয়ে সূত্রের মতো করে সাজাইবা। দেখো সূত্রের মধ্যে আছে a স্কয়ার, এর জায়গাতে আছে x, তাহলে x দিয়ে স্কয়ার দিলাম। পরে আছে কি মাইনাস, তাহলে তুমি এখানে মাইনাস দাও। পরে আছে 2, সূত্রের 2, তুমি 2 দিলা, তারপরে ইনটু দিলাম। পরে আছে a, এর জায়গায় জানি কি, এর জায়গায় হলো x, x বসে দিলাম। পরে আছে b, b এর জায়গায় কি হবে 5y, তাহলে তুমি এখানে 5y বসাবে, 5y। তারপর আছে কি প্লাস, আবার আছে b স্কয়ার, তাহলে b এর পরিবর্তে কি লিখবা 5y, তুমি 5y লিখে তার উপর স্কয়ার দিবা। এবার একটু সরল করলে কি হয়, মাইনাস হয়, 5 দুগুণে 10 হয়, সংখ্যাগুলো আগে গুণ করে নিবা, 5 দুগুণে 10 xy প্লাস 5 কে স্কয়ার করলে কত হয় 25 y স্কয়ার। তাহলে আমরা সূত্র প্রয়োগ করে কোন রাশির বর্গ কিভাবে নির্ণয় করতে হয় তা শিখে বলতেছি। আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এই প্রবলেমটা আমরা টেক্সট বইতে লিখলাম, অথবা ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিলাম, যেহেতু বর্গ নির্ণয় করতেছো। এবার দেখো আমাদের প্লাসের সূত্র হয়ে গেছে। প্লাসের সূত্র হলে আমরা প্লাসের সূত্রটা মনে করি, প্লাসের সূত্র মানে 1 নম্বর সূত্রটা। তাহলে এবার দেখো সূত্রের মধ্যে a আছে, তোমার অঙ্কের মধ্যে আছে 5a, 5a কে তুমি কি ধরবা a ধরে নিবা। সম্পূর্ণ 5a এটাকে a ধরে নিবা। সূত্রের মধ্যে আছে b, তোমার অঙ্কের মধ্যে আছে 7b, তাহলে 7b কে তুমি b ধরে নাও। তাহলে এবার সূত্রের মধ্যে আছে a স্কয়ার, তোমার a কোনটা, a হচ্ছে 5a, তুমি 5a লেখো। এটা দেখো দুইটা অক্ষর হয়ে গেছে, একের অধিক অক্ষর হলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা। তারপরে সূত্রের মধ্যে আছে প্লাস, সূত্রের মধ্যে আছে 2, সূত্রের মধ্যে আছে a, তুমি এর পরিবর্তে কি বসাইবা, এই 5a পুরা ইনটু দিলাম। আবার দেখো সূত্রের মধ্যে b আছে, b এর পরিবর্তে কি লিখবা 7b, আবার আছে প্লাস b স্কয়ার, b স্কয়ার হলে তুমি কি লিখবা 7b ব্র্যাকেট দিয়ে স্কয়ার। এই যে এই 5a কে a ধরবা, 7b কে b ধরবা। তাহলে যেখানে স্কয়ার দেওয়ার দরকার সেখানে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। এবার 5 কে স্কয়ার করলে হয় 25, এর উপরে স্কয়ার হলে হবে a স্কয়ার। এই 2 এবং 5 গুণ করলে 10, 10 কে আবার 7 দিয়ে গুণ করলে 70, সাথে a আর b বসবে, এখানে আর পুরো ইনটু হবে না। প্লাস 7 কে স্কয়ার করলে হয় 7 7 49, b কে স্কয়ার করলে হবে b স্কয়ার। 7 কে স্কয়ার করলে তো 49 হয়। দেখো 7 এর স্কয়ার এভাবে, এটার অর্থ হচ্ছে একটা 7 গুণন আরেকটা 7, তো একটা 7 এবং আরেকটা 7 গুণ করলে কত হয় 49 হয়। অনুরূপভাবে 5 স্কয়ার হলো একটা 5 গুণন আরেকটা 5, তাহলে দুইটা 5 গুণ করলে কত হয় 25। এই তো আমাদের आंसर হয়ে গেল, তাই না? এখানে তুমি आंसर দিয়ে দাও। আমরা আরেকটা প্রবলেম সলভ করি। দেখো এটা কিন্তু মাইনাস হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলে আমাদের কোন সূত্রের মধ্যে পড়ছে বলো তো, 1 নম্বর সূত্র না 2 নম্বর সূত্র? নিশ্চয়ই এই x কে a ধরো, by কে b ধরো, তাহলে a b হোল স্কয়ার হলো, তার মানে 2 নম্বর সূত্রের মধ্যে পড়ছে। 2 নম্বর সূত্রটা এরকম, 2 নম্বর সূত্রটা হচ্ছে এরকম। তাহলে এবার আমরা সূত্রের সাথে মিলাই। আমার সূত্রের মধ্যে আছে a, আমার অঙ্কের মধ্যে আছে ax, তাহলে তুমি ax কে a ধরে নাও। তাহলে এই যে সূত্রের মধ্যে আছে a স্কয়ার, তাহলে আমি কিভাবে লিখব, ax লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব। তারপরে সূত্রের মধ্যে আছে মাইনাস, দিলাম মাইনাস। সূত্রের মধ্যে আছে 2, তুমি দাও 2 ইনটু, পরে সূত্রের মধ্যে দেখো a আছে, তুমি এর পরিবর্তে কি বসাবা ax, পরে ইনটু দিয়ে। সূত্রের মধ্যে দেখো b আছে, তুমি b এর পরিবর্তে কি বসাবা by, প্লাস সূত্রের মধ্যে দেখো b স্কয়ার আছে, তুমি কি লিখবা এই by লিখে স্কয়ার দিবা। এখানে দুইটা অক্ষর আছে, তাহলে আমি কি স্কয়ার দিতে পারবো, এই যে স্কয়ার দিতে গেলে এইভাবে স্কয়ার দিতে হবে ব্র্যাকেট দিয়ে। একের অধিক অক্ষর হলেই তুমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবে। এবার সূত্র স্কয়ারগুলো ভাঙাই একটু সরল করি। এর উপরে স্কয়ার করলে হয় a স্কয়ার, x
স্কয়ার করলে হয় x স্কয়ার মাইনাস 2, এখানে সংখ্যা শুধু 2 আছে তাহলে 2 লিখলাম। তারপর একটু সাজিয়ে লিখি a b x y, a b x y প্লাস b এর উপরে স্কয়ার দিলে হয় b স্কয়ার, y এর উপরে স্কয়ার দিলে হয় y স্কয়ার। তাহলে আমাদের आंसर হলো a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার। আমরা আরো একটা প্রবলেম সলভ করি। এবার ঝ নাম্বার একটা প্রবলেম আছে, ঝ সেটা হচ্ছে এইরকম, ঝ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এরকম। তুমি হয়তো বলতে চিন্তা করতেছো যে প্রথমে মাইনাস দেওয়া আছে, একটা অঙ্কের মধ্যে তো প্রথমে মাইনাস পাই নাই, টেনশনের কোনো কারণ নাই। দেখো কিভাবে করি, এইভাবে ব্রেকেট দিবা, তারপরে স্কয়ার দিবা, ঠিক আছে? এখন তুমি দেখো মাঝখানে কোন চিহ্ন আছে, প্রথমে কোন চিহ্ন আছে এটা দেখে কোনো দরকার নাই। তুমি দেখো মাঝে কোন চিহ্ন আছে, মাঝে আছে মাইনাস। মাইনাস থাকলে 2 নম্বর সূত্রের মধ্যে পড়ে, তো 2 নম্বর সূত্র আমাদের বোর্ডে লেখা আছে, দেখো a স্কয়ার মাইনাস 12 প্লাস b স্কয়ার। তাহলে এটা লক্ষ্য করো কিভাবে সাজাইবা। এই যে মাইনাস থেকে শুরু করে x y z পর্যন্ত আছে সবটুকুকে তুমি a ধরে নাও, আর এই শুধু a b c কে b ধরে নাও। তাহলে আমরা এইভাবে করতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। তাহলে দেখো সূত্রের মধ্যে আছে a স্কয়ার, আমাদের এই কোনটু এ হচ্ছে মাইনাস থেকে শুরু করে x y z সবটুকু। তাহলে এইভাবে লিখবা মাইনাস x y z, এই সবটুকু আমার a। তাহলে a এর উপরে একটা স্কয়ার আছে, আমি এটার উপরে একটা স্কয়ার দিয়ে দিই। তারপরে সূত্রের মধ্যে মাইনাস আছে, আমি একটা মাইনাস দিয়ে দিই। তারপরে সূত্রের মধ্যে 2 আছে, আমি একটা 2 দেই। আবার সূত্রের মধ্যে a আছে। এবার এই কোনটু এই যে মাইনাস x y z এইটুকু এখানে লিখতে গেলে একটা ব্র্যাকেট দিয়ে লিখবা, যেহেতু তার সাথে একটা মাইনাস চিহ্ন আছে, তো আমি ব্র্যাকেট না দিলে অঙ্কটা বুঝতে সমস্যা হবে। এই জন্য আমাদের একটা মাইনাস দিয়ে x y z লিখতে হবে। কোন সংখ্যার সাথে যদি মাইনাস থাকে তাহলে সেটাকে ব্র্যাকেট দিয়ে লেখাই সুন্দর। তাহলে 2 লিখলাম, a লিখলাম, এবার আছে b। আমার b কোনটা? b হচ্ছে a b c এই সবটুকু। তুমি এইটা বুঝছো বলে ব্র্যাকেটটা লিখতে পারো a b c, আর এখানে ব্র্যাকেট না দিয়ে বড় ইনটু দিলেও হবে, কিন্তু এইটার মধ্যে মাইনাস থাকাতে একটা ব্র্যাকেট দিয়ে লিখবা। তারপর আছে কি প্লাস আছে b স্কয়ার। তোমার b কোনটা? এই যে এইটু। তাহলে এইটু লিখে একটা স্কয়ার দাও, a b c তার স্কয়ার, ঠিক আছে? এইটা আমরা সূত্র মতো করে সাজিয়ে ফেললাম। তাহলে প্রথমে মাইনাস থাকলেও ভয়ের কোনো কারণ নাই। তুমি দেখো মাঝে কোন চিহ্ন আছে, মাঝে যদি প্লাস থাকতো তাহলে আমরা 1 নম্বর সূত্র প্রয়োগ করতাম, মাঝে মাইনাস থাকাতে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করতেছি। এবার একটু সরল করি। দেখো মাইনাসের কোনো সংখ্যার উপরে যদি স্কয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। মনে রাখবা এখানে পাওয়ার যদি 2 হলো জোড় সংখ্যা, তো মাইনাস কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তো সেই মাইনাসটা প্লাস হয়ে যায়। আর যদি বিজোড় সংখ্যা হয়, যেমন এখানে যদি কিউব থাকে তাহলে আবার মাইনাস থাকে। তাহলে মাইনাসের উপরে জোড় সংখ্যা দেওয়া আছে, পাওয়ারটা জোড় সংখ্যা থাকে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস বাই প্লাস লেখার আর দরকার নেই। x এর উপরে স্কয়ার করলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার হলে y স্কয়ার, z এর উপরে স্কয়ার করলে হবে z স্কয়ার। এবার দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস আছে, আবার ব্র্যাকেটের বাহিরেও একটা মাইনাস আছে। এই মাইনাস এবং এই মাইনাস গুণ করবা, বীজগণিতের মধ্যে মাইনাসে গুণ করলে হয় প্লাস, এখানে প্লাস লিখবা। তারপর কি হবে, সংখ্যা শুধু আছে 2। এবার অক্ষরগুলো কি কি আছে, x y z a b c। a b c কে আমরা একটু আগে লিখি a b c x y z। কেউ যদি 2 x y z পরে a b c লেখে তাতে কোনো সমস্যা নাই, তবে লেখার একটা সৌন্দর্য আছে না, a b c গুলো আগে বসে x y z গুলো পরে বসে। প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার आंसर। দেখো এর কত করে নিলাম আমরা, আরো একটা অঙ্ক করে নিই।